হ্যালো বন্ধুরা, এসএম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখতে পাচ্ছ পেছনে একটা খুব সুন্দর অ্যাম্পলিফায়ার রয়েছে, যেটা প্রফেশনাল একদম অ্যাম্পলিফায়ার, বাড়ির বাইরে চালানোর জন্যই পুরো। লেখাগুলো উল্টো হয়ে আছে, নিশ্চয়ই বুঝতে পারছো নাকি জানি না, আমি এটা ব্যাক ক্যামেরা করে দেখাবো। আর এই দুটো মালই যাচ্ছে, এটা হচ্ছে 501 মানে অ্যাম্পলিফায়ার রয়েছে পুরো আউটডোরে চালানোর জন্য, আর একটা প্রেসার বোর্ড রয়েছে 3 ব্যান্ডে। ঘাটাল সাইডে যাচ্ছে, এটা নবীন বাসদেবপুর রাজকুমার দ্বার এটা যাচ্ছে। আর এটা বাড়ি থেকে এসে নিয়ে যাবে। আর এই অ্যাম্পলিফায়ার অবশ্যই বাড়ি থেকে এসে নিয়ে যেতে হবে, কারণ এত বড় অ্যাম্পলিফায়ার কুরিয়ার প্রচুর চার্জ পড়ে যাবে, তারপরে বাসে পাঠাতে একটা ঝামেলা আছে। এসে নিয়ে গেলে ভালো হয়, প্রচুর ভারী। আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে এটা। এই হচ্ছে দেখো সেই অ্যাম্পলিফায়ার, পুরো হাই কোয়ালিটি রয়েছে আর পুরো হাই প্রেসারের, পুরো আউটডোরে বাজাতে পারবে, একটুকু বেস ফাটবে না। আমি সাউন্ড টেস্ট যখন করব তখন দেখাবো কি রয়েছে। 501 পিবিটি 501, কিন্তু এটা স্টেঞ্জার নয়, হ্যান্ডমেড, তাই এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ দুটো স্টিকার দিয়ে। আর সিস্টেম কী রয়েছে আমি বলে দিই প্রথমে। ভলিউম রয়েছে, বেস, মিড, ট্রাভেল। আজকে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা এরকম অ্যাম্পলিফায়ার নিতে চাও শেষ পর্যন্ত অবশ্যই দেখো, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না, বা কী জিনিস রয়েছে সেটাও বুঝতে পারবে না। পাওয়ার সুইচ দেখতে পাচ্ছ, একটা হাই অ্যাম্পিয়ার রয়েছে, একদম বড় পাওয়ার সুইচ। আর এটা ট্রিপ, মানে প্রথমে তোমার পাওয়ার দিলেই ট্রিপ জ্বলবে, তারপরে ওকে থাকলে মেশিনটা তখন পাওয়ার জ্বলবে কিছুক্ষণ পর। আর এটা টেম্পারেচার, হিট হলে টেম্পারেচার লাইটও দেখাবে, সব রকম প্রোটেকশান রয়েছে। আর ভেতরে কাজ কী রয়েছে অবশ্যই দেখাবো। দুর্দান্ত অ্যাম্পলিফায়ার, বারবার বলছি, পুরো বাড়ির বাইরে ভূমিকম্প করে দেবে। আর প্রেসার বোর্ড তার সাথে যাচ্ছে, মানে আরও বেসের জন্য, ফার্স্ট বেস, সেকেন্ড বেস, থার্ড বেস, তিন রকমের বেস। আর এটা হাইলো ভাইব্রেশন আছে। আর এটা নামিয়ে দিলে ডাইরেক্ট। আর এটা ডিবি রয়েছে, মানে এই যে এলইডিটা আছে ডট বার করা যাবে। এটার হচ্ছে মেন সিস্টেম, যেটা বলে রাখি আরও, এটা আউটপুট ট্রান্সফর্মার দিয়ে করা রয়েছে। যারা চং চালানোর জন্য অনেক দিন থেকে অ্যাম্পলিফায়ার খুঁজছিলে, চঙের জন্য দাদা একটা মেশিন, তাদের জন্য চলে এসছে একদম চঙের জন্য। 8টা 60-এর ইউনিট আরামসে চালাতে পারবে, লং তার দিয়েই, এলটি দিয়ে একদম আউটপুট ট্রান্সফর্মার রয়েছে কারণ। আর বক্সের জন্য সুপার সিস্টেম আছে, 2 ohms রয়েছে, 4 ohms রয়েছে, কমন রয়েছে। কারণ আমাদের যে ক্লাস এবির মেশিনগুলো হতো তাতে সব 4 ohms আউট হতো, তাতে স্পিকার চালালে অনেকটা হিটের প্রবলেম হতো আর কি, বোর্ড চলতো কিন্তু হিট হতো। এতে সেই হিটিংটা হবে না, কারণ ওমস ম্যাচিং করে চালাতে পারবে। যার হয়তো 4টা 6টা স্পিকার হয়ে যাচ্ছে, তখন আমরা কি করতাম, ক্লাস এবিতে চালাতাম, কারণ কম বাজেটের জন্য, বাজেটে বানানোর জন্য, তখন কিন্তু একটু হলেও হিট হবে বেশি, আর এতে সেই হিটটা হবে না। তার উপরে হিট প্রোটেকশানও রয়েছে। আমি এটার ব্যাক সাইডটা একটু দেখাই কী রয়েছে। চং চালানোর জন্য একদম স্পেশাল। আর আরেকটা বড় কথা, এই মেশিনটা নিশ্চয়ই দেখেছো, আমি যে কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম, শর্ট ভিডিও, তাতে কিন্তু এটা আমি একটা আমার মানে অনুষ্ঠান হচ্ছিলো বাড়ির পাশে, সেখানে কিন্তু এটা 4 দিন ধরে আমি টেস্ট করেছি, তারপরে অ্যাম্পলিফায়ারটা আমি তোমাদের দিচ্ছি। এই নয় যে বানিয়ে একটু টেস্ট করে ছেড়ে দিচ্ছি, তাতে কী হবে সে কাস্টমার বুঝবে, সেরকম নয়, নিজে আগে টেস্ট করেছি। অনেকেই তখনই কিন্তু মানে রেট জিজ্ঞাসা করছে বা রেজাল্ট কেমন, আমি কিছু বলিনি, কারণ নিজে দেখার পর 4 দিন পর আমি এটা রেটও বলবো, প্লাস অ্যাম্পলিফায়ারটাও আমি করবো। রেট জানতে এই নাম্বার ক্যাটালগে যাও, ক্যাটালগে রেট দিয়ে দিয়েছি অলরেডি, আর নাহলে স্ক্রিনশট তুলে পাঠাও হোয়াটসঅ্যাপে, সেখানে দেখতে পাবে। তার আগে বলে রাখি, আমার ঠিকানা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডেবরা থেকে ভেতরে আসতে হবে আলোক কেন্দ্র থেকেও ভেতরে রাধাকান্তপুর। বাড়ি থেকে এসে নিয়ে যাওয়ার চেষ্টা করো। অ্যাম্পলিফায়ারটা প্রচুর ভারী রয়েছে, প্রায় 20 কিলো মনে হচ্ছে হয়ে যাবে, ওয়েট করা হয়নি কারণ দুটো ট্রান্সফর্মার রয়েছে। চলো ব্যাক সাইড দেখাই। ব্যাক সাইডে দেখো, কমনস, 2 ohms 4 ohms মোটা দেখতে পাচ্ছ সেই টার্মিনাল রয়েছে। আর এখানে রয়েছে তোমার 70 ভোল্ট, কেউ আমরা চালাই না, আমিও সাউন্ড সিস্টেম চালাই, তাই 70টা কেউ চট করে ব্যবহার করে না, তাই কমন বের করেছি। আর পুরো 100 ভোল্ট 100 ভোল্ট এটাই বেশি ব্যবহার করে চঙের জন্য। আর ফ্যান রয়েছে। আর এই দাদা বলেছে যেটা আমি টেস্ট করেছিলাম ওই মেশিনটাই নেবে, তাই ওটাই আমি পাঠিয়ে দিচ্ছি, টেস্ট করা মেশিনটাই। আর ইনপুট রয়েছে, আউটপুট রয়েছে, পুরো সেম টু সেম যেরকম 500 থাকে। আর এখানে একটা রিসেট দেখতে পাচ্ছ, মানে ওভারলোড প্রোটেকশানে যে সুজি রয়েছে, ওভারলোড হলে এটা কাজ করবে। এসি কর্ড দেখতে পাচ্ছ মোটা, সেই স্কিল কোম্পানি রয়েছে, 3 পিন টপ। আর এখানে রয়েছে প্রেসার বোর্ডটাও দেখে দিই। ইনপুট রয়েছে দুটোতে যে কোনো একটাতে দিলেই হবে, আর আউটপুট রয়েছে দুটো। এই হচ্ছে সিস্টেম। এবারে ভেতরটা তো দেখাতেই হবে, অবশ্যই দেখতে থাকো শেষ পর্যন্ত, ইন্টারেস্টিং হবে ভিডিও। সোজা ভিতরে চলে এলাম, দেখতে পাচ্ছ প্রথমে আসবো আজকে মডিউল দেখতে পাচ্ছ অরিজিনাল একদম তোশিবার রয়েছে। এটা তোমার 5200 রয়েছে, এক সাইড রয়েছে 1 2 3 4 5 6 7 7টা, আবার নিচের সাইডেও 7টা, মানে 7 পেয়ার রয়েছে।
এটা হিসাব করে দেখলে ক্লাস হেভিতে এটা তোমার 700 ওয়াট অ্যাম্পলিফায়ার হয়ে যেত, কিন্তু এটা 500 ওয়াট হিসাবে যাচ্ছে, মানে কি পিক আপ আসতে পারে বুঝতে পারছো। আর এইখানে রয়েছে 4 পিস ক্যাপাসিটার দিয়েছে দেখতে পাচ্ছ 10,100। আর আমি ড্রাইভার বোর্ডটা দেখাতে পারছি না, ড্রাইভার বোর্ডটা হ্যান্ডমেড ড্রাইভার বোর্ড আছে, এতটুকু বলে রাখলাম। তবে এটার অনেক কিছু করতে হয়েছে, কারণ এই মেশিনটা অনেক দিন থেকে আমি বলে বলে রাখছিলাম যে বের করবো, কিন্তু কেন পারিনি, কারণ সেভাবে সাকসেস ছিল না, চলতো, হিটিং হতো, অনেক রকম প্রবলেম আসতো। তো এটা অনেক কিছু করে রেডি করেছে, তাই এটা দেখাচ্ছি না ড্রাইভার বোর্ডটা কী রয়েছে। এটা হ্যান্ডমেড রয়েছে কিন্তু নিজের হাতে, আর এটাও হ্যান্ডমেড দেখতে পাচ্ছ। স্পিকার প্রোটেকশন যেটা রয়েছে, এতে শর্ট সার্কিট প্রোটেকশন সব রকম রয়েছে, কিন্তু মানে হিটিং প্রোটেকশন দেখতে পাচ্ছ, সেন্সার লাগানো রয়েছে, হিটিং সেন্সার, থার্মোস্টেট যাকে বলে এটাকে। আর এখানে রয়েছে তোমার সব স্টার্টার ট্রান্সফর্মার প্রোটেকশনের জন্য। আর এইখানে রয়েছে দেখতে পাচ্ছ সেই ওভারলোডের সুইচ, ইনপুট আউটপুট ওয়ারিং দেখতে পারো, মোটা মোটা ওয়ারিং করা রয়েছে সব 2.5 দিয়ে। আর এখানে রয়েছে সেই ব্যাস্টেবল মিট বোর্ড রয়েছে। আর ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ কত বড়, আর এটাই তো ভারী রয়েছে ট্রান্সফর্মারটা। এটা তোমার রয়েছে 50-050 15 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার রয়েছে, ফুল কপার, নিজে হাতে বানিয়েছে। আর এটা হচ্ছে তোমার আউটপুট ট্রান্সফর্মার রয়েছে। আর যে কোয়ালিটি খুব দুর্দান্ত রয়েছে, কোনো ব্যাস ফাটবে না। আমি 12 ইঞ্চি তোমার মানে 200 করে রয়েছে 4 পিস, এরকম যদি চালাও 4 পিসই বাড়ির বাইরে পুরো ফাটিয়ে বাজাতে পারবে, মানে 800 লোড হচ্ছে। 800 লোড কোনো ব্যাপার নেই, এই 4টা যদি চালাও এরকম 2 ohms আমি চালাবো, 2 ohms চালিয়ে দেখাচ্ছি আমি। তার আগে তোমাদের একটু চংটাও চালিয়ে দেখাবো, মানে এলটি লাইন দিয়ে। আজকে একটু ভিডিও বড় হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো, নাহলে কিছু জানতে পারবে না। আর এইখানে রয়েছে দেখতে পাচ্ছ 12-0-12 ট্রান্সফর্মার বিকোর 1 এম্পিয়ার। এটা থেকে আমি ফ্যানটা দিয়েছি, মানে এর কিন্তু 12-0টা নেওয়া হয়নি, দুপাশের 12-12 নিয়েছি, মানে 24 ভোল্ট বানিয়েছি, কারণ এটা ডিসি ফ্যান রয়েছে। আরেকটা কথা, এসি ফ্যানের থেকে কিন্তু ডিসি ফ্যানের মানে বাতাস বেশি হয়, স্পিডও বেশি হয়, দেখবে তুমি। আর এটা থেকে ট্রান্সফর্মার থেকে তোমার রয়েছে ফ্যান রয়েছে, আর কিছু সেরকম নেই দেখানোর, আমি ফুল সব কিছু ডিটেলস দেখালাম। এখানে রয়েছে তোমার রেজিস্ট্যান্স রয়েছে, আর কিছু নেই সেরকম। 7 পেয়ার লাগানো রয়েছে ট্রানজিস্টার দেখতে পাচ্ছ, এটা নিশ্চয়ই হ্যান্ডমেড, কেনা নয়, দেখে বুঝতে পারছো পিসিবির উপরে গাঁথা হয়েছে এটা। আর কাজ এই যে রয়েছে ভেতরের কাজ। চলো সাউন্ড টেস্ট আসি, প্রথমে চং দেখাবো, তারপরে বক্স দেখাবো। চং আমি দুটো আমার 60-এর ইউনিট আছে, এলটি দিয়ে দেখাচ্ছি আমি জুড়ে। আরেকটা কথা বন্ধুরা, এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এটার কিন্তু বাজেট হাই রয়েছে, তাই যাদের হাই বাজেটে যাওয়ার আছে তারাই মানে কল করো বা মেসেজ করো। অযথা কেউ এটা নিয়ে শুধু যারা 200 ওয়াট নেবে শুধু এটার দাম জিজ্ঞাসা করতে যেও না, কারণ প্রচুর বাজেট হাই আছে এটার, 500 কাছাকাছি রেট রয়েছে, কারণ সেরকম কোয়ালিটি করেই বানানো আছে। কারণ এটা হাই স্পেশালিস্ট যারা নেবে তাদের জন্যই, যারা ওই 200 ওয়াট নেবে তারা অযথা জিজ্ঞাসা করো না, জিজ্ঞাসা করবে এটা নেবে 100 ওয়াট কি ক্লাস ডির সেই 50 ওরকম জিজ্ঞাসা করার দরকার নেই, অযথা টাইম নষ্ট। আরেকটা কথা, সরস্বতী পূজার মানে অ্যাম্পলিফায়ার অর্ডার অফ করা হলো, কারণ মেশিন আর নেওয়া যাচ্ছে না, কারণ 25 পিস মতো মেশিন এখনও বাকি রয়ে গেছে আজ থেকে। অতগুলো মেশিন প্লাস প্রেসার বোর্ড এখনও আছে, তাই মেশিন অর্ডার এখন নেওয়া হচ্ছে না, নেওয়া হবে সরস্বতী পূজার পর ডেলিভারি দেওয়া হবে। ওর আগে আর কোনো অ্যাম্পলিফায়ার বা প্রেসার বোর্ডটা তাও রেয়ার হয়তো নেওয়া যেতে পারে যাদের আর্জেন্ট, নাহলে মেশিন একদমই নেওয়া হবে না, কারণ প্রচুর অর্ডার হয়ে গেছে। এখন থেকেই সরস্বতী পূজার পরের অর্ডার হয়ে আছে, সরস্বতী পূজার পর যারা নেবে তারাও অর্ডার করে যাচ্ছে এখন থেকে। ওরকম যদি কোনো বন্ধু করতে চাও করতে পারো, ওর আগে নেওয়া যদি থাকে কেউ অন্য জায়গায় দেখতে পারো, কারণ প্রচুর অর্ডার হয়ে যাচ্ছে, চাপ প্রচুর হয়ে যাচ্ছে। আর বেশি কিছু বলছি না, চলো ভেতরটা দেখা এবারে। চলো এবারে সেই ধামাকাদার ভিডিও আমি শুরু করতে চলেছি। প্রথমে পাওয়ারটা দিয়ে দিই, দেখো ট্রিপ জ্বলেছে, এখনও কিন্তু পাওয়ার আসেনি, মানে তুমি যতই গান দাও গান চলবে না কিন্তু যতক্ষণ না এখানে আসবে। কিছুক্ষণ রিলে করা রয়েছে, মানে সব স্টার্টারটা প্রথমে চালু হলো, তারপরে ফ্যান চালু হয়ে গেছে। আর আওয়াজটা দেখতে পাচ্ছ ফ্যানের, ডিসি ফ্যান আছে কিন্তু এটা 24 ভোল্টের ডিসি। আর এবারে এইখানে রিলে চালু হলে তারপরেই গান চলবে। এখানে সবুজ লাইটটা জ্বলে গেছে, মানে এবারে আমি গান চালাতে পারি। আর আমি তোমাদের গান চালিয়ে দেখাচ্ছি। আমি এবারে প্রথমে দেখাবো চঙের সিস্টেমটা কি করেছি। দেখতে পাচ্ছ এটা কতটা তার হবে, ঠিক তোমরা বুঝতে পারবে এতে কতটা তার হবে। দেখতে পাচ্ছ আমি এতটা তার লোড দিয়ে দেখাচ্ছি, বা আমি তো বাইরে টেস্ট করেছিলাম কালী পুজোতে, দুটো ইউনিট নিয়েছি। দেখতে পাচ্ছ প্রত্যেকে হয়তো ইন আউট লেখাই থাকে, আমারও দেখুন ইন দিয়েছি। আর আউটপুট থেকে যে দিয়েছি, এটারও আউটপুট থেকে দিয়েছি। এলটি দিয়ে টেস্ট করব। আর কতটা তার দেখতে পাচ্ছ রয়েছে গুড়ানো, আর এই তারটা এসছে এই যে এখান থেকে নিচের এলটি লাইন আছে, নিচে থেকে দিচ্ছি আমি এটা। মেশিন কিন্তু পুরো চালু। আরেকটা জিনিস, যখন চং চালাবে এটা কিন্তু হর্নের দিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু আওয়াজটা পাতলা হয়ে যাবে, কারণ চঙে বেস দিলে তো পরিষ্কার হবে না। আমি যখন চালিয়েছিলাম এরকম করেই চালিয়েছিলাম, আর যেমন মিট তেমন টোন। দেখো
পুরো পরিষ্কার আওয়াজ। মিট বন্ধ হচ্ছে দেখুন। এটা টোন। কোনো গানও জড়াবে না, যা বেশি সাউন্ড দিলে জড়াবে সেরকম নেই দেখো। এবারে বক্সটা দেখাচ্ছি। এলটি লাইন দিয়ে আমি চং দেখালাম, এবারে বক্সটা 2 ohmসে মানে 200 ওয়াট করে 4 পিস আছে, ওগুলো দেখাচ্ছি আমি কি রেজাল্ট। দুর্দান্ত রেজাল্ট আছে। আমি মানে বাজিয়েছিলাম, ওরা লড়ে যাবে ঘর টর যাকে বলে। এবারে বক্স আমি দিয়ে দিয়েছি 2 ohmসে, দেখেও দিই সেটা একটু। দেখতে পাচ্ছ লালটা আমি দিয়েছি 2 ohmসে, যেটা মোটা মোটা তারগুলো, আর একটা কালোটা কালোই দেওয়া আছে। সাউন্ড দিলেই চলবে দেখো, কোনো হামিং নয়েজ কিছু নেই, শুধু ফ্যানটাই ভঁ ভঁ করে ঘুরছে। আর একটা জিনিস, এটা কিন্তু যখন মানে বক্স চালাবে তখন কিন্তু স্পিকারে করতে হবে, তাহলে বেস আসবে। দেখো শুধু বেসটা দেখো, মারাত্মক বেস আছে পুরো। যে বেসটা মানে প্রচুর হচ্ছে বলে যে মিট কমে যাচ্ছে সেরকমও নেই কিন্তু, কারণ এতে আমি 2-3টা বেস টেবিল মিট চেঞ্জ করে এটা লাগিয়েছি। অনেকগুলোতে অনেক রকম প্রবলেম এসেছিলো, কারণ এর সাথে ম্যাচিং হচ্ছিল না। আউটপুট ট্রান্সফর্মার রয়েছে, কোনোটাই হয়তো মিট বসে যাচ্ছিলো, টোন বসে যাচ্ছিলো, সব দিক লক্ষ্য রেখে বানিয়েছি। তাই জন্য মেশিনটা আসতে এত দেরি হলো মানে রেডি বাজারে। দেখো আর টেস্ট করছি না, ভিডিওটা অনেকটাই লম্বা হলো। যারা শেষ পর্যন্ত দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ।